সাথে। আজকে সংখ্যার পর্ব 6। গত পর্বগুলোতে আমরা সংখ্যার বিভিন্ন প্রকারভেদ এবং বৈশিষ্ট্য সম্পর্কে দেখছি। আজকে আমরা দেখব নতুন একটা সংখ্যা সম্পর্কে, যার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল সংখ্যা। ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা কি সেটা বলার আগে আপনাদেরকে অপারেটর সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। অপারেটর হচ্ছে সে জিনিস বা চিহ্ন যে কোনো প্রক্রিয়া বা অপারেশন সম্পন্ন করে। আমরা অনেকগুলো অপারেটর সম্পর্কে চিনি, কিন্তু এগুলো যে অপারেটর এগুলো কিন্তু আমরা জানি না। যেমন আমাদের অতি সুপরিচিত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিন্তু এক একটা অপারেটর। অর্থাৎ গণিতে ব্যবহৃত যে সমস্ত প্রতীক সংখ্যার সাথে ব্যবহৃত হয়ে নতুন 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 প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে অপারেটর বলা হয়। আজকে আমরা একটা নতুন গাণিতিক অপারেটর সম্পর্কে দেখব, যেটা অনেকটা এরকম। এটাকে বলে ফ্যাক্টোরিয়াল অপারেটর। এটা বিস্ময়কর চিহ্নের মতো হলেও এটা কিন্তু বিস্ময়কর চিহ্ন না। এটা গণিতে ফ্যাক্টোরিয়াল অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এটা যে কোনো একটা সংখ্যার, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার ডান পাশে ব্যবহৃত হয়ে প্রক্রিয়া সম্পন্ন করে। কি প্রক্রিয়া সেটা এখন আমরা দেখব। আমরা একটা সংখ্যা ধরি, স্বাভাবিক সংখ্যা, যেমন 5, এটার পাশে একটা চিহ্ন দিলাম। কি চিহ্ন? ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এটার মানে কি? এটাকে পড়া হয় এভাবে যে 5 ফ্যাক্টোরিয়াল। এটা সমান 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 120। এটা কি? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোর গুণফল হিসেবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে যে অপারেটর কোনো সংখ্যার ডান পাশে বসে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার ধারাবাহিক গুণফল আকারে প্রকাশিত হয় তাকে ফ্যাক্টোরিয়াল অপারেটর বলা হয়। আর যে সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল অপারেটর বসে তাকে ফ্যাক্টোরিয়াল সংখ্যা বলা হয়। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি যে 8 ফ্যাক্টোরিয়াল, যেটার মান হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 টু 7 ইন্টু 8। অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল মানটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। এটাকে আমরা যদি সমীকরণ 1 ধরি, এখন আমরা আরেকটা ফ্যাক্টোরিয়াল দেখি, যেটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, যার মানটা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। এটাকে আমরা সমীকরণ 2 ধরি। এখন একটা জিনিস লক্ষ্য করেন, 1 ফ্যাক্টোরিয়ালের মানের ভিতরে কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল আছে। কেমনে? এই দেখেন, 1 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এই 1 থেকে 7, অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি যে 8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা 7 ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারি না? 1 থেকে 7 পর্যন্ত দেখছেন, 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়, 5 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমরা 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারি। আমরা এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করব। সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, যে এটাকে আর একটু ভাঙা যাক। 8 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 8 ইনটু 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 8 মাইনাস 1 কত? 7 ফ্যাক্টোরিয়াল। একই কথা, এটাকে আমরা n এর মাধ্যমে লিখব, যেখানে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। আমরা সূত্রটা একটি সেট দিয়ে লিখি যাতে আপনাদের সুবিধা হয়। n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কারণ এই সূত্রটা দিয়ে পরবর্তীতে আমরা যত প্রমাণ করব সবগুলো এই সূত্র দিয়ে প্রমাণ করার চেষ্টা করব।
এখন আমরা অধনাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সম্পর্কে দেখব। এতক্ষণ আমরা দেখছিলাম যে ধনাত্মক সংখ্যা, তাহলে অধনাত্মক সংখ্যাটা কি? অধনাত্মক সংখ্যাটা হচ্ছে যে 0 আর ঋণাত্মক সংখ্যা মিলে অধনাত্মক মানে ধনাত্মক না অধনাত্মক সংখ্যা গঠিত হয়। এটা দেখার আগে আমরা এখানে n এর মান 2 বসাবো। n এর মান 2 বসিয়ে পাই 2 বসালে এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। একে যদি আমরা ভাঙি যে 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 মাইনাস 1 কত 1 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত 2 ইনটু 1। আমরা জানি যে 2 কোন জিনিস ফ্যাক্টোরিয়াল সমান 1 থেকে এই সংখ্যাটা পর্যন্ত গুণ হবে প্রত্যেকটা সংখ্যা 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে 1 ইজ ইকুয়াল টু 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে যে 1। মনে রাখবেন 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। আমরা কি প্রমাণ করছি 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। এখন আমরা n is equal to কি বসাবো 1 বসাবো। আমি এগুলো একটু সাইডে লিখে রাখতেছি যাতে আপনাদের সুবিধা হয়। আমরা কি প্রমাণ করছি 1 ফ্যাক্টোরিয়াল is equal to 1। এখন আমরা দেখব n is equal to 1 বসালে কি হয়। n is equal to যদি 1 বসাই 1 ফ্যাক্টোরিয়াল is equal to 1 into 1 minus 1 factorial। মান কত আসে দেখি। 1 factorial এর মান কত করছি 1। এখন আমরা 1 factorial মানটা বসাইছি 1 into 1 minus 1 কত 0 factorial। যদি 1 এটাই পাশে আসে 1 by 1 is equal to 0 factorial বা 1 is equal to 0 factorial, অর্থাৎ 0 factorial এর মানও 1। এটাও মনে রাখবেন 0 factorial is equal to 1। এটা আমরা প্রমাণ করছি, এটা এসে লিখে রাখি 0 factorial is equal to 1। এখন আমরা দেখব যে ফ্যাক্টোরিয়ালের ঋণাত্মক হলে এটা কি হয়। এজন্য আমরা এখানে 1 এর জায়গায় 0 বসাবো। আর আমরা প্রশ্ন করতে পারেন আপনারা অনেকে যে ঋণাত্মক সংখ্যা বাইর করতে চাচ্ছি তাহলে এখানে 0 কেন বসাবো, এখানে তো ঋণাত্মক সংখ্যা হওয়ার কথা। দেখেন আমি কি করি, এখন n is equal to যদি 0 বসাই তাহলে 0 ফ্যাক্টোরিয়াল is equal to 0 into 0 minus 1 ফ্যাক্টোরিয়াল, এটাই তো হওয়ার কথা সূত্র অনুসারে। এখন যদি আমরা দেখি যে 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত পাইছি 1। 1 is equal to 0 into 0 minus 1 minus 1 factorial। যদি আমরা দেখি যে minus 1 factorial equal to 0 যদি এই পাশে আসে তাহলে 1 ভাগ 0। 1 ভাগ 0 মান কত আমরা এটা আমি একবার দেখাইছিলাম সংখ্যার প্রথম পর্বে মনে হয়, আপনারা দেখে নেবেন যে 1 0 কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটা কি আসে आंसर নে -1 এর आंसरটা হবে কত প্লাস ইনফিনিটি। সরি -1 এর -1 ফ্যাক্টোরিয়াল आंसर কত আসবে প্লাস ইনফিনিটি। 1 ভাগ 0 এর মান হচ্ছে যে প্লাস ইনফিনিটি। অর্থাৎ যে কোনো ঋণাত্মক বিজোড় সংখ্যা কে যদি ফ্যাক্টোরিয়াল করা হয় তাহলে এটার মান সব সময় কি আসবে প্লাস ইনফিনিটি আসবে। আপনারা -3 -5 -7 ইত্যাদি দিয়ে চেক করে দেখতে পারেন যে প্রত্যেকটা বিজোড় সংখ্যার মান সব সময় প্লাস ইনফিনিটি আসবে। বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান প্লাস ইনফিনিটি আসবে। এখন আমরা দেখব বিজোড় ঋণাত্মক সংখ্যা হলে কি হয়, তো -2 -4 এগুলা। এটা করার জন্য আমরা এখানে 0 এর জায়গায় -1 বসাবো। আচ্ছা কি প্রমাণ করছিলাম -1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত আসছে
প্লাস ইনফিনিটি। একটু মনে রাখবেন -1 বসাবো না, n এর জায়গায় যদি -1 বসে অর্থাৎ -1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু -1 ইনটু -1 -1, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে যে -1 -1 ফ্যাক্টোরিয়াল এর মান কত পাইছি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এটা -1 ইনটু মাইনাস ফ্যাক্টোরিয়াল। লেকিন এই প্রমাণগুলো কিন্তু একটু ট্রিকি, একটু বুদ্ধি খাটালে কিন্তু আপনারা বুঝতে পারবেন। মানে একটার মান দিয়ে আরেকটা প্রমাণ করতেছি, এখন যদি -1টা যদি ওপাশে যায় ভাগ হয়ে যায় তাহলে কত আসবে? -1 সরি মান আসবে -ইনফিনিটি। অর্থাৎ আমরা দেখতেছি এখানে একটা জোড় সংখ্যার মান -ইনফিনিটি আছে, তাহলে আমরা বলতে পারি যে যে কোনো জোড় ঋণাত্মক সংখ্যা অর্থাৎ -4 -6 -8 ইত্যাদি এর মানকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে এদের মান সবসময় কি আসবে? ইনফিনিটি আসবে। ইনফিনিটি মানে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল, ঋণাত্মক জোড় সংখ্যাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে তার মান আসবে ইনফিনিটি। আর যদি কোনো জোড় সংখ্যাকে, বিজোড় ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে এটার মান আসবে প্লাস ইনফিনিটি। তাহলে ইন কনক্লুশন আমরা কি বলতে পারি যে যে কোনো বিজোড় সংখ্যা, ঋণাত্মক বিজোড় সংখ্যা অর্থাৎ 2 * -2n + 1 ফ্যাক্টোরিয়াল এর মান সবসময় প্লাস ইনফিনিটি, আর -2n ফ্যাক্টোরিয়াল এর মান সবসময় ইনফিনিটি হবে। এই দুটো জিনিস একটু বেশি মনে রাখার চেষ্টা করবেন। যেখানে n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা, আর এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এটার আগে ঋণাত্মক চিহ্ন দিলে ঋণাত্মক বিজোড় সংখ্যা, ঋণাত্মক জোড় সংখ্যা হবে। তাহলে আজকের ক্লাস শেষে আপনাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব, আপনারা সেগুলো করার একটু চেষ্টা করবেন। ক্লাসটা ভালো করে বুঝে ওই দুটোটা SW একটু করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এগুলো লিখে দিচ্ছি। SW দুটোটা হচ্ছে এই নাম্বারে -6 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি প্রমাণ করবেন? জোড় সংখ্যা না, প্রমাণ করবেন ইনফিনিটি। আর বি নাম্বারে হচ্ছে যে -5 ফ্যাক্টোরিয়াল সমান প্লাস ইনফিনিটি। এই দুটো জিনিস আপনারা প্রমাণ করার চেষ্টা করবেন ঘরে ভিডিওটা দেখার পর। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা ফ্যাক্টোরিয়াল সংখ্যা সম্পর্কে দেখছি। আজকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।